এই সাহেব টাকার লোভ করে না, সাহেব লোভী না। সাহেব, আমার মান সম্মান বাবা তোর হাতে। এইবার কিন্তু মহাজন নিজেই সাদিয়াকে বিয়ে করার জন্য সাহেবকে প্রস্তাব করবে। ঘটনা হইতাছে যেইখানে সাদিয়া ব্ল্যাকমেইল করে সাহেবের ইজ্জত নষ্ট করছে, সেইখানে মহাজন কেন আবার নিজেই বিয়ের প্রস্তাব দিবে সাদিয়ার জন্য সাহেবকে, সেটাই হচ্ছে দেখার বিষয়। গত পর্বে আপনারা অনেক কিছুই দেখছেন, কিন্তু বললাম না সাদিয়ার পাতা পাদে কিন্তু সাদিয়াই পা দিতে যাচ্ছে। সাদিয়া কিন্তু এই সাহেবের পা ধরে ক্ষমা চাইতে হবে, যেহেতু এইটা একটা ইসলামিক নাটক। এইখানে কিন্তু সাদিয়াকে অন্যভাবে প্রেজেন্ট করা হইতাছে। মহাজন কিন্তু বিষয়টা জানতো না, পরবর্তীতে যখন তার বিয়েটা ভেঙে যায় ঠিক তখনই মহাজন বিষয়টা বুঝতে পারছে, যার কারণে টেনে হিসেবে সাদিয়াকে যখন তার পায়ে ধরাতে বাধ্য করছে, ঠিক তখনই যে ঘটনাটা ঘটছে সেইটা বলার পূর্বে ছোট্ট একটা সুখবর দেই। আগামী 3 দিনের মাথায় আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 6 নাম্বার পর্বটি। এই জন্য আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করতে পারলে আগামী 3 দিনের মধ্যে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 6 নাম্বার পর্বটি। আর আজকের ভিডিওতে যদি 20,000 লাইক না করতে পারেন তাহলে আগামী 3 দিনের মধ্যে আসবে না 6 নাম্বার পর্বটি, সেই ক্ষেত্রে আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। তো মোটামুটি তাকে যখন বাধ্য করা হইল সাহেবের পা চাইপা ধরার জন্য, মূলত বিষয়টা হচ্ছে মহাজন জানতে পারছে যে প্রত্যেকটা বিষয় নিয়ে ব্ল্যাকমেইল করা হয়েছে। আসলে সাহেবকে এখান থেকে সরানোর জন্য তার শত্রু, তাদের প্রাক্তন শত্রুর ভাইয়ের সাথে তার একটা রিলেশন, সেই লোককে এখানে এসে প্রতিষ্ঠা করার জন্য সবকিছু মিলিয়ে এই মাস্টার প্ল্যানটা ছিল মোটামুটি সাদিয়া। কিন্তু মহাজন যখন বিষয়টা জানতে পারছে, সে তো সাহেবকে খুব ভালো, সৎ এবং ইমানদার জানতো, সে তখন সেই বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হওয়ার পরে তিনি তখন অ্যানালাইজ করতে আস্তে আস্তে শুরু করে যে সাহেবের মতো যোগ্য পাত্র পাবো না। ইতিমধ্যে যেহেতু তিনার মান, ইজ্জত, সম্মান সবকিছু চইলা গেছে, এই মুহূর্তে বিয়েটাও ভাঙ্গা গেছে, সামাজিকভাবেও একটু মান ইজ্জত ক্ষুণ্ণ হয়েছে, সবকিছু মিলাইয়া কিন্তু তখন মহাজন অনেকটা ভাঙ্গা পড়ছে। যার কারণে ইনস্ট্যান্ট ভাবে তিনি একটা সিদ্ধান্ত নিল সাহেবের সাথে সাদিয়ার বিয়ে দিবে। যার কারণে সাহেব নামে গোলাম নাটকের মধ্যে 6 নাম্বার পর্বে আপনারা দেখবেন ঠিকই এই সাদিয়া সাহেবের পা চাইটা ক্ষমা চাইতে হইব, পাশাপাশি হচ্ছে এই সাহেবকেই কিন্তু এই সাদিয়া বিয়ে করতে হবে। মহাজন মোটামুটি সকল ধরনের প্রিপারেশন নিয়ে নিচ্ছে। অন্যদিকে তাদের যে শত্রুপক্ষ বলতে ধনী গরিবের লড়াইয়ের মাস্টার মশাই, তো সেখানে থাকে হচ্ছে সাদিয়ার প্রাক্তন প্রেমিক। তারা কি আসলেই বসে থাকবে নাকি নতুন ঝামেলা পাকাইতেছে আসলে মহাজনের সাথে যুদ্ধ করার জন্য, বিদ্রোহ করার জন্য? এইটাও কিন্তু একটা দেখার বিষয়বস্তু থাকে। এই জন্য সাদিয়ার এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন সেটাকেও আপনারা কমেন্ট করে জানাবেন, এবং সাদিয়ার আসলে কেমন শাস্তি হওয়া উচিত, এবং আসলেই কি এক কথায় মহাজনের কথায় পড়ে এই সাদিয়াকে হচ্ছে সাহেবের বিয়ে করা উচিত কিনা সেইটাও আপনারা কমেন্ট করে মোটামুটি জানাইতে পারেন। তো মোটামুটি সাহেব নামে গোলাম নাটকের 6 নাম্বার পর্বটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, যেটা নিয়ে সুখবরটা ভিডিও শুরুতেই আপনাকে দিয়েছি। আর 5 নাম্বার পর্বটা তো অলরেডি রিলিজ হয়ে গেছে, যেটা আপনারা দেখেছেন। তো 5 এবং 6 এর মধ্যে কিন্তু অনেক ব্যবধান, যেটার কারণটা হচ্ছে 6 নাম্বারটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে কারা কারা চান তারা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। মূলত মহাজন বিষয়টা বুঝতে পারার কারণে সাহেবের জন্য একটা প্লাস পয়েন্ট হইলো, আবার সাহেবের সাথে যে চেলাটা থাকে সেও মোটামুটি এই বিষয়টা অ্যানালাইজ করছে, যেটা আসলে মহাজন একটা পর্যায়ে এসে বুঝতে পারছে, যার কারণে মহাজন সবকিছু বুঝলা গেছে। তো আমরা আস্তে আস্তে এখন মূল রিভিউতে ঢোকার পূর্বে আবারও কিছু কথা বলে সেটা আপনাকে জানিয়ে দেব।